আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল রুমটাকে ঝাড়ু দিয়ে নিব, তারপর হচ্ছে রান্নার কাজে যাব। তো মেয়েদের হচ্ছে প্রথমে ঘুম থেকে উঠে প্রধান কাজ হলো হাত মুখ ধুয়ে আগে ঘর ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে থালা বাসন মাজা, তারপর হচ্ছে নিজের রুমটা পরিষ্কার করা, গোছানো, তারপর হচ্ছে রান্না বান্নার করা। তারপর আমি রুমটাকে ভালোভাবে গুছিয়ে নেব, কারণ এখানে মশারি হচ্ছে মশার জন্য মশারি খাটালছিলাম। তার মশারিটা হচ্ছে আমি মশারির হচ্ছে কাভারে ভরে দিব, কারণ হচ্ছে অগোছালো আমার ভালো লাগে না। অগোছালো হয়ে থাকলে আমি মানে অনেক বিরক্ত লাগে, তার জন্য হচ্ছে আমি মশারির কাভারে মশারিটাকে ভরে নিচ্ছি। তারপর রুমটাকে ঝাড়ুটি দিয়ে আমি হচ্ছে ঠিকঠাক করে তারপর রান্নার কাজে যাব। তো এই তো আমার গোছানো শেষ। তারপর এগুলো হচ্ছে আজকে বাজার করে আনা হয়েছে, পেঁয়াজ, তারপর হচ্ছে আলু, তারপর এখানে আছে বেগুন, টমেটো। এই যে বেগুন হচ্ছে তেমন হচ্ছে কিনা হয় না, তারপর এগুলো ভর্তা খাওয়ার জন্য বড় বড়গুলো কিনে নেওয়া হয়েছে। এখানে আলু আছে, কারণ হচ্ছে আলু ছেলের জন্য হচ্ছে লাগে। তারপর এখানে পাতাকপি, ফুলকপি, তারপর ছোটো আলু ভাজির জন্য, সিমের ভাজি বা পাতাকপির ভাজিতে এই ছোটো আলু অনেক ভালো লাগে। তারপর এখানে কাটাকুটি করে নিতেছি। আসলে একটা মেয়ে এক হাতে সংসারের হচ্ছে সব কিছু সামলাতে হয়। একটা মেয়েকে, প্রত্যেকটা মেয়ের এটা দায়িত্ব কর্তব্য সংসারে সব কাজ গুছিয়ে করা, তারপর হচ্ছে রান্নাবান্না, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব মেয়েরই এটা কর্তব্য। তো যাই হোক, তারপর আমি এনে খাসির মাংস রান্না করব, তার জন্য সেটাকে আমি মিক্স করে নিচ্ছি, হলুদ লবণ সব মশলা দিয়ে আমি মিক্স করে রাখবো। তারপর হচ্ছে আমি কিছুক্ষণ এভাবে রাখার পর আমি রান্না চাপাবো। তো এই তো আমার মাখা কমপ্লিট, তো আমি এভাবে রেখে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে আমার কষানো শেষ, কারণ হচ্ছে আমার সেভাবে ভিডিও করা হয়নি, কারণ আমি যেহেতু একাই রান্না করি, একাই করি। তো এখানে আমার রান্না কমপ্লিট। এতে দেখুন আলু দিয়েছি, রসুন, গোটা রসুন দিয়ে আমি রান্না করেছি। খাসির মাংস, গরুর মাংস আমি এভাবে গোটা গোটা রসুন দিয়ে হচ্ছে রান্না করি, কারণ হচ্ছে আমার ভাসুর তা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো এখানে আমি আলুও দিয়ে দিয়েছি, কারণ ওরা আলু হচ্ছে পছন্দ করে। এখানে লাল শাক আনা হয়েছে, লাল শাক বাঁচানোর কাজ চলতেছে। মানে আমার রান্না হচ্ছে, আর এমনি আমি লাল শাক বেছে নিচ্ছি, বেছে হচ্ছে কুটে নিব। বাজার করে আসতে আজকে দেরি হয়ে গেছে, তার জন্য এখানে হচ্ছে লাল শাক আমার রান্না করা হয়ে গেছে। সেগুলো সেভাবে ভিডিও করা হয়নি, আপনাদের আগে বলেছি, কারণ আমি যেহেতু একাই রান্না করি, একাই ভিডিও করি, তবে সেহেতু আমার সেভাবে ভিডিও নেওয়া হয় না। যেটুকু পারি, যেটুকুই পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে এখানে হচ্ছে রাত্রের জন্য এখানে বটটা রান্না করা হবে, গরুর ভুঁড়ি। তো এখানে আমি গরুর ভুঁড়িকে লবণ আর হলুদ দিয়ে হচ্ছে কষিয়ে রাখবো। এই যে কষানো শুরু করে দিয়েছি, কারণ কষালে যে একটা গরুর ভুঁড়ির একটা গন্ধ থাকে, সে গন্ধটা থাকে না। তার জন্য আমি এখানে আগে কষিয়ে নিচ্ছি রান্না করার, তারপর হচ্ছে 1-2 দিন পর রান্না করলে সেটা অনেক মজা হয়। আর এদিকে হচ্ছে মাছ রান্না করব। তো এখানে মাছকে আমি লবণ হলুদ দিয়ে হচ্ছে মিক্স করে রেখেছি, তারপর ভেজে রান্না করব। তো এদিকে আমার এই মাছ টমেটো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আসলে বাড়িতে কেউ আসলে হচ্ছে রান্না অনেক রকমের করা লাগে, আর নিজের হাতে সব কিছু করতে হয়। তো আলহামদুলিল্লাহ সবটাই পেরে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সবাই পাশে থাকবেন। এ পর্যন্ত ভিডিওটি। আল্লাহ হাফেজ, বাই।